চিড়ের পোলাও করব। এই দেখুন চিড়ে নিয়ে নিয়েছি ছোটো কাপে 3 কাপ মতো, দিয়ে দিচ্ছি সামান্য 2 চামচ মতো চিনি, হাফ হাফ করে দিয়েছি। আমি এই কাপ দিয়ে মেপে 3 কাপ মতো চিড়ে নিয়ে নিয়েছি ছোটো কাপ। এখানে কেটে রেখেছি গাজর, রাঙা আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা, এই দিয়েই করব। আমার কাছে ক্যাপসিকাম আজকে নেই, আপনারা ক্যাপসিকাম দিতে পারেন, পেঁয়াজ কলি দিতে পারেন, এগুলো দিতে পারেন। আর এখানে নিয়েছি বাদাম আর কিশমিশ। দেখুন চিনি দিয়েছি, দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এটাকে মেখে রেখে দেবো প্রায় বেশ কিছুক্ষণ, সবজিগুলো ভাজতে আমার যতক্ষণ সময় লাগে। চিনি এবং নুন যদি চিড়েতে ধুয়ে জল ঝরিয়ে, আমি চিড়েটাকে ধুয়ে ভালো করে চটকে 4-5 বার, চিড়েতে খুব নোংরা থাকে, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই নুন আর চিনিটা যদি আপনারা মেখে রাখেন তাহলে চিড়ের পোলাওতে চিড়ে কিন্তু কখনোই দলা ধরবে না এবং ঝুরঝুরে থাকবে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার আমি এই বাদামগুলোকে ভেজে নেব। বাদামটা আপনারা তেলে দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি তেলে দিয়ে ভাজবো না, আমি ওটাকে শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে পরে দেব। আমি দিয়ে দিলাম সেই জন্য বাদাম না দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম কুচনো 2 কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর মৌরি ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 2 কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি। আমি বাদামটাও এর মধ্যে দিয়ে ভাজতে পারতাম, কিন্তু ভাজবো না। তার কারণ হচ্ছে বাদামটা তাহলে তেলে ভাজা হবে, তেলটাকে অ্যাভয়েড করার জন্য আমি বাদামটাকে শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে পরে দেব। আপনারা ইচ্ছা করলে তেলের সঙ্গে ভেজে নিতে পারেন। আর ফ্লেমটা আমি রেখেছি মিডিয়াম ফ্লেম। আমি ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ, দিয়ে দেবো পরে, এখন না। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হচ্ছে। এবার দিয়ে দেব গাজরগুলো। গাজরগুলো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। রাঙা আলু, অনেকে প্লেন যে আলু আছে সাধারণ আলু তাই দিয়েও দেয় পেঁয়াজ কলি, দেয় ক্যাপসিকাম। আমার আজকে পেঁয়াজ কলি ক্যাপসিকাম দিয়ে করার ইচ্ছে নেই, আমার পেঁয়াজ কলি ক্যাপসিকাম নেইও ঘরে আজকে, তাই আমার ঘরে যা ছিল তাই দিয়ে করছি। আমি রাঙা আলু দিয়ে দিলাম, আপনারা যা খুশি সবজি এর মধ্যে দিতেই পারেন। আর দিয়ে দিলাম গাজর যেটা ছিল, দেবো একটু কড়াইশুঁটি। এই দিয়ে আজকে আমি আমার চিড়ের পোলাওটা করবো। যেটা আপনাদের ইচ্ছে মতো যেটা খুশি দিতে পারেন, তবে পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, গাজর এগুলো দিলে ভালোই লাগে, কড়াইশুঁটি, এগুলো দিলে ভালোই লাগে। এবার নেড়ে ধরে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখুন শুকনো খোলা বাদামটা ভেজে নিচ্ছি, এবং এই বাদামটা আমি ছাল ছাড়িয়ে দিয়ে দেবো। তেলটাকে অ্যাভয়েড করার জন্য আমি শুকনো খোলায় ভাজবো। আপনারা ইচ্ছে করলে ওই তেলের কড়াইতে ভেজে নিতে পারেন। এর সঙ্গে আপনারা ইচ্ছে করলে কাজুও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এখন আরও কিছুক্ষণ 2 মিনিট মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এদিকে আমার শুকনো খোলায় বাদামটাও দেখুন ভাজা হয়ে গেছে, এটারও ছাল ছাড়িয়ে দেবো। আধ ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো, আর কিছু আমার দেওয়ার নেই। দিয়ে দিলাম কিশমিশগুলো, দিয়ে দিলাম বাদামটা। ভালো করে আবার নাড়াচাড়া দেবো। ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমই আছে। দিয়ে দিচ্ছি আমার চিড়েটা। দেখুন চিড়েটা খুব ঝরঝরে আছে, এটা আমি এবার দিয়ে দিচ্ছি, দেবো আর নাড়তে থাকবো। হয়ে গেছে আমার চিড়ের পোলাও, সুন্দর হয়েছে ঝরঝরে। আমি দিয়ে দেবো এই ঘিটুকু। আপনারা কারি পাতা দিতে পারেন, তাহলে আর ঘি দেওয়ার দরকার নেই। যেহেতু আমার আজকে কারি পাতা নেই, আমি দিয়ে দেবো এই খুব ভালো কাউ মিল্কটা। এই যে কাউ মিল্ক, কাউ ঘি, এই ঘিটা আমি ইউজ করি।
এই ঘিটা আমি দিয়ে দিচ্ছি। এই কাউ ঘিটা আমি ইউজ করি, এই ঘিটা আমি দিয়ে দিলাম। একটা সুন্দর গন্ধ বেরোবে। ইচ্ছে করলে আপনার গোলমরিচও একটুখানি ছিটিয়ে দিতে পারেন গরম মশলা। হয়ে গেল আমার। এবং একদম লো ফ্লেমে করে ফেললাম চিড়ের পোলাও। কী সুন্দর চিড়ের পোলাওটা হয়ে গেছে। আপনারা এভাবে করে খেয়ে কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। কী সুন্দর চিড়ের পোলাওটা হয়ে গেছে। আপনারা এভাবে করে খেয়ে কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না।